ওরা আসলে ওদের দল দেখে, তো সেই জন্য ওদের দল দিয়ে ওরা সব দলকে ভাবে। আমাদের দলের টিকিট কোনো বায়োডাটা দিয়ে হয় না, আমাদের দলের টিকিট কোনো সুপারিশ দিয়ে হয় না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পরিকল্পনা মাফিক আমাদের প্রার্থী নির্বাচিত হয়। এই যে বরানগরের যে কমরেডরা আছেন যারা আমার সঙ্গে বেরিয়েছেন, এদের একজনেরও মত নেওয়া হয়নি প্রার্থী। এটাই আমাদের সিস্টেম। এরা সবাই পার্টি করে এই সিস্টেমটা জেনে যে পার্টি যাকে প্রার্থী করবে সেই হচ্ছে আমাদের প্রার্থী। সকলে এটা জেনেই পার্টি করে। তৃণমূলের মতো প্রার্থী আমার পছন্দের হয়নি তাই একটু বিজেপির সাথে যোগাযোগ করি, প্রার্থী আমার পছন্দ হয়নি তাই একটু ঘরে বসে থাকি, এটা আপনি সিপিআইএমে পাবেন না। ওরা এসব প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বফন্দ ওদের অভ্যাস, এবং সেই অভ্যাসবশত ওরা কিছু বলে, সকালবেলা যা বলে আর রাত্রি 8টার পরে যা বলে দুটো একরকম হয় না। সেগুলো নিয়ে আমার মন্তব্য করতে যাওয়াটা রুচিতে বাধে। ধন্যবাদ। কালকে যে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সেই রাগে কি আর তন্ময় ভট্টাচার্য আর সুজন চক্রবর্তী প্রার্থী বলেই কি এই আক্রমণ দাবানোর জন্য? প্রথম কথা হচ্ছে, আমি আর তা মনে করি না তন্ময় ভট্টাচার্য আর সুজন চক্রবর্তীর জন্য আক্রমণ। এটা সিপিআইএমের উপর আক্রমণ। ওরা গোটা রাজ্যে 1977 ফিরে আসার ভয় পাচ্ছে। রাজ্যের মানুষ মনে রাখবেন 1972 কিন্তু আমরা শূন্য ছিলাম। আমাদের 13টা এমএলএ জিতেছিল ঠিক, কিন্তু একজনও একদিনের জন্য বিধানসভায় যায়নি। তার মানে তো শূন্যই ছিলাম আমরা 72 থেকে 77 বিধানসভায়। তাহলে শূন্য থেকে আমরা সরকার করেছিলাম। ওরা ভয় পাচ্ছে 2026-এ পশ্চিমবাংলায় 1977 তৈরি হবে, আর এই নির্বাচনে তার মহড়া হবে। সেই মহড়াকে ভয় পেয়ে ওরা এখন থেকে প্রলাপ বকতে শুরু করেছে। সেই প্রলাপের সামনে দাঁড়িয়ে আমরা আজকেই বিকেলবেলা সেখানে প্রতিবাদ মিছিল করব। আমরা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের আহ্বান করছি, রাত্রির 2:30টায় যা করেন সেটা একবার দিনের বেলায় করতে আসুন। মনে রাখবেন, এটা 2011 সালের সিপিএম না, এটা 2024 সালের সিপিএম। যে হাত দিয়ে কেরোসিন তেল ঢেলেছেন ওই হাতটা অক্ষত অবস্থায় বাড়ি ফেরত নিয়ে যেতে পারবেন না।